চামড়া সংগ্রহ নিয়ে জানাতে এবার কুষ্টিয়ার চামড়াপট্টি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম রাশেদ। সরাসরি যাব তার কাছে। রাশেদ, হ্যাঁ, কুষ্টিয়ায় যে চামড়া ব্যবসায়ীরা যারা আছেন, বিশেষ করে আড়তের মালিক যারা আছেন, তারা কিন্তু কুষ্টিয়ায় চামড়া পট্টিতে তাদের যে সংগ্রহের কাজ সেটা কিন্তু শেষ করেছে এবং বাকি যে ব্যাপারীদের যে মাল কুষ্টিয়া সহ আশেপাশে বিভিন্ন জেলায় রয়েছে সেগুলো হয়তো দুই একদিনের ভিতরে তারা ক্রয় করবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। এবং মূলত এবার কিন্তু চামড়া ব্যবসায়ী বিষয়টা লক্ষ্য করছে যে এই পক্স জাতীয় একটা রোগের কিন্তু প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার কারণে কিন্তু অধিকাংশ চামড়া, প্রায় 40% চামড়া কিন্তু পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। কারণ আসলে মৌসুমী ব্যবসায়ী যারা আছে তারা আসলে পড়েছে বিপাকে, কারণ তারা আসলে মৌসুমী ব্যবসায়ীরা চামড়াগুলো ক্রয় করার সময় আসলে চামড়া যে রোগ আছে কিনা, চর্মজাতীয় রোগ ছিল কিনা গরুর, সেইগুলো আসলে যাচাই বাছাই না করেই তারা ক্রয় করেছে, যার কারণে কিন্তু অধিকাংশ চামড়ার কিন্তু পক জাতীয় রোগ দেখা দিয়েছে। এই পক জাতীয় রোগ এর কারণে কিন্তু এখানকার কুষ্টিয়ার ব্যবসায়ীরা এই চামড়াগুলো ক্রয় করছে না, যার কারণে একটি বড় অংশ চামড়া কিন্তু আসলে এখান থেকে নষ্ট হবে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। তবে চামড়া ব্যবসায়ী যেটা দাবি করছেন যে আসলে ট্যানারি মালিকদের কাছে তাদের যে পাওনা টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু এখনো অনেক ব্যবসায়ী পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। এবং ইতিমধ্যেই কিন্তু কুষ্টিয়া সহ আশেপাশে বিশেষ করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ জেলার চামড়া দুই একদিনের ভিতরে কুষ্টিয়ায় আড়তে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা। এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র কুষ্টিয়া চামড়া যে পট্টি রয়েছে সেই চামড়া পট্টিতে প্রায় 2.5 লক্ষ চামড়া কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করেছে তারা। এবং দুই একদিনের পরে কিন্তু এটি কিন্তু 4 থেকে 4.5 লক্ষ পরিমাণ চামড়া তারা সংগ্রহ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বিশেষ করে যেহেতু কুষ্টিয়ায় 47 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, এই চামড়ার আসলে উপযুক্ত যদি দাম না পায় সেক্ষেত্রে অসাধু ব্যবসায়ীরা কিন্তু আসলে কাঁচা চামড়া পাচার করার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীরা। তবে এই বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া সহ যে আশেপাশে যেসব সীমান্তবর্তী এলাকা রয়েছে, এই সংশ্লিষ্ট যারা সীমান্তের দায়িত্বে রয়েছে তাদের সাথে ইতিমধ্যে বিভিন্ন দফায় তারা মিটিং করেছে, যাতে কোনো চামড়ার গাড়ি যাতে সীমান্তের দিকে না যায় সেই বিষয়ে কিন্তু তারা নিয়মিত মনিটরিং করছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসকের পক্ষ থেকে। এছাড়া বিজিবি থেকেও কিন্তু চামড়া পাচার রোধে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো কুষ্টিয়ার কিন্তু চামড়া কিন্তু আকার এবং মান ভেদে বিক্রি হচ্ছে। গরুর চামড়া 200 থেকে 1200 টাকা পর্যন্ত এবং খাসির চামড়া বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা পর্যন্ত। তো কুষ্টিয়ার চামড়া পট্টি থেকে চামড়ার দাম এবং মান নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া থেকে সহকর্মী এস এম রাশেদ।